চেয়েছিলাম হাজারো দুঃখের মাঝে সুখটাকে একটু খুঁজে নিতে, কিন্তু দুঃখের মেঘগুলো এত কালো যে বন্ধুরা, তার মাঝে আমি আর সুখের আলোটা খুঁজেই পেলাম না। আমাদের মেয়েদের জীবনটা বন্ধুরা, যাদের এত আপন করতে চাই তাদের কোনোদিনও আপন করতে পারি না, আর যারা আপন তাদের তো সাথে থাকিই না। তাদের যতই আমরা বলি, আমি যেমন আমার বর বাচ্চাদের যতই আমি বলি আমার পুরো পৃথিবী, আমার পুরো পৃথিবী, কিন্তু এই পৃথিবীতে আমার ভাই বোন বাবা মা এরা যদি না থাকে তাহলে কি সম্পূর্ণ হয় বন্ধুরা? কখনোই না। কি করে ভুলে যেতে পারি বলো তো সেই স্মৃতিগুলো, সেই ছোট থেকে বড় হওয়া, সেই 17টা বছর যে কাটিয়েছি তাদের সাথে, সেগুলো কি ভুলতে পারি? মৃত্যুর আগ পর্যন্তও ভুলতে পারবো না। আর শ্বশুরবাড়িতে যারা আপন নয় তাদের আপন করার এত চেষ্টা, যেখানে বাবা মাকে প্রতিদিন দুবেলা রান্না করে খাওয়ায়নি, সেখানে শ্বশুরবাড়িতে 3 টাইম তাদের রান্না করে খাওয়া, তাদের পছন্দ অপছন্দের খেয়াল রাখা, বাড়ির সমস্ত কাজ করা, এত আপন করার চেষ্টা করা, তবুও কি কোনোদিনও আপন করতে পারি তাদের? পারি না। কেমন আমাদের মেয়েদের জীবনটা, তাই না? পৃথিবীতে কত রকমের ডাক, তাই না? বাবা কাকা দাদা মামা আমি কত 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 সম্পর্কের ডাক, তো সেই বাবা মায়ের ডাকটাই কেন ডাকতে হয় শ্বশুর শাশুড়িদের? ভগবানকে আর কোনো ডাকই খুঁজে পাননি বন্ধুরা, তাই কিনা বলো তো? এই সমাজকে আর কোনো ডাক খুঁজে পায়নি। যেমন দেওর ননদদের ভাই বোন বলা যাবে না, কারণ তাদের সাথে আমাদের ভাই বোনের সম্পর্ক হলে আমার বরটাও আমার ভাই হয়ে যাবে। তাহলে বরের বাবা মাকে বাবা মা বললে বরের সাথে আমার সম্পর্কটা ভাই বোনের কেন হবে না? পৃথিবীতে তো আরও কত কত রকমের ডাক আছে। ভগবান বা এই সমাজ কেন দিয়েছেন বাবা মায়ের এই সুন্দর ডাকটা শ্বশুর শাশুড়িদের? বাবা মা তো এমন হয় যে কষ্টে দিন কাটিয়েছেন তারা কোনো দিন চান না যে তার সন্তানরা সেই কষ্টটা পাক, কিন্তু শ্বশুর শাশুড়ি তারা চান সেই কষ্টটাই পাক বা তার থেকে বেশি কষ্ট পাক বৌমা। মা বাবা তো সন্তানদের হাসতে খেলতে ঘুরতে বেড়াতে দেখলে খুশি পায়, কিন্তু শ্বশুর শাশুড়ি বৌমাকে হাসতে খেলতে বা কোনো জায়গায় ঘুরতে যেতে দেখলে একদম খুশি পায় না, খুব রাগ করে, মনে মনে তো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে কি করে তাদের বাবা মার ডাকটা দিয়েছেন ভগবান, আমি এটাই বুঝে উঠতে পারি না। যাকে বন্ধুরা, আমার মার ভীষণ শরীর খারাপ, সে কারণেই মনটা আমার খুব খারাপ, মানে সময় একদম ভালো যাচ্ছে না। আমি যেমনই থাকি সুখে থাকার চেষ্টা করি, সুখ খুঁজে নেই সেখান থেকে, কিন্তু মা বাবার যদি শরীর এইভাবে খারাপ হয়, মা বাবা যদি সুখে না থাকে ভালো না থাকে, তাহলে কি করে আমরা সুখে থাকতে পারি, তাই না? সে কারণেই মনটা আমার ভীষণ খারাপ। তো যাকে এটা দেখো লাল মাটি দিয়ে মুছলাম, এত সুন্দর হলো, বাকিটাও আমি পরে চেষ্টা করব মোছার, কিন্তু এখন বর্তমানে আর লাল মাটি নেই, শীতের সময় আনতে হবে তারপর গিয়ে।